জোড়াসাঁকোর কলাবাগান এলাকার একটি বহুতল যে বাড়িকে আগেই বিপজ্জনক ঘোষণা করা হয়েছিল সেই বাড়ি ভাঙার সময় সিঁড়ি ভেঙে বিপত্তি। বহুতলে আটকে রয়েছেন 22 জন বাসিন্দা। উদ্ধারের চেষ্টা করছেন দমকলের কর্মীরা। ঠিক কি পরিস্থিতি সেখানে সরাসরি চলে যাবো, আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাস রয়েছেন আমাদের সঙ্গে। অনির্বাণ, দেখো, তোমাকে প্রথমেই জানিয়ে রাখি যে এই যে বিপজ্জনক বাড়ি, সেই বিপজ্জনক বাড়ির একাংশ ভেঙে গোটা সিঁড়ি কোলাপস করে গিয়েছে এবং সে কারণেই কিন্তু এখনো পর্যন্ত 22 জন তারা কিন্তু বাড়ির উপরে জানানো হচ্ছে যে তারা এই 22 জনকে নামানোর চেষ্টা করলেও তাদের কিন্তু 22 জনের মধ্যে 22 জন তারা কিন্তু নিচে নামতে চাইছেন না। কারণ অনেকেই মনে করছেন যে এই বাড়ি যদি তারা ছেড়ে দেন তাহলে পরবর্তী সময় তারা এই বাড়িতে ঢুকতে পারবেন কিনা সেটা নিয়ে একটা তারা দ্বিধায় রয়েছেন। এই মুহূর্তে মোহাম্মদ জসিমউদ্দিন তার সঙ্গে, তার আগে তোমাকে দেখাবো যে এখানে কিন্তু কলকাতা পুরসভার তরফে এই বাড়িটিকে আগেই বিপজ্জনক হিসাবে ঘোষণা করে দেওয়া হয়েছিল এবং এখানে দেখা যাচ্ছে যে বিপজ্জনক বাড়ি কলকাতা পৌর সংস্থার নির্দেশ মোতাবেক, অর্থাৎ এই বাড়ি কিন্তু তার যে স্বাস্থ্যের অবস্থা সেটা কিন্তু আগে থাকতেই ভয়ঙ্কর হয়ে রয়েছে এবং সে কারণে পুরসভার তরফে এখানে নোটিশ টাঙিয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় কিন্তু গাছ গজিয়ে গিয়েছে গোটা বাড়িতে এবং বিভিন্ন জায়গায় কিন্তু ফাটল রয়েছে বাড়িতে। এমন পরিস্থিতিতে এখানে প্রায় 50 থেকে 70টি পরিবার তারা থাকতেন, যদিও এই মুহূর্তে এখানে প্রায় 17 থেকে 18টি পরিবার তারা থাকেন এবং সেই পরিবারের যেটা অভিযোগ যে এই বাড়ির যিনি মালিক রয়েছেন সেই মালিক কাউকে কিছু না বলেই বাড়ি ভাঙার কাজ শুরু করেছেন। কারণ তিনি একটি প্রমোটার সংস্থার সঙ্গে তিনি কিন্তু বাড়ি নিয়ে চুক্তিবদ্ধ হচ্ছে, এখানে বহুতল তৈরি হবে। স্বাভাবিকভাবে সেই বাড়ি ভাঙার কাজ করতে গিয়ে কিন্তু যে ভাইব্রেশন, সেই ভাইব্রেশনে কিন্তু বাড়ির দোতলার একটি অংশ সেটা কিন্তু ভেঙে পড়ে এবং ভেঙে পড়ে কোথায় না সিঁড়ির উপরে এবং সিঁড়ি গোটাটা কোলাপস করে যায়। কিছুক্ষণ আগেই দেখেছি যে একতলায় একটি পরিবার ছিল, সেই পরিবারের এক সদস্য তিনি আটকে ছিলেন, তাকে নামানো হয়েছে, দমকলের কর্মীরা তাকে নামিয়েছেন এবং এই মুহূর্তে দেখা যাচ্ছে যে ভেতরে পুলিশ পোস্টিং রয়েছে যাতে কেউ ভেতরে প্রবেশ করতে না পারে, যাতে এই বিপজ্জনক যে অংশ রয়েছে বাড়ির ভেতরে একবার আমরা দেখানোর চেষ্টা করব যে বিপজ্জনক যে অংশ রয়েছে সেখানে কিন্তু পুলিশ কর্মীরা রয়েছেন যাতে বাড়ির কেউ এই বিপজ্জনক অংশে ঢুকতে না পারে। দেখা যাচ্ছে যে একেবারে চারিদিকে তারের জঙ্গল এবং বাড়ির যে এই মুহূর্তে পরিস্থিতি তুমি দেখতেই পাচ্ছ যে সেখানে কিন্তু যে বিমগুলো রয়েছে, লোহার বিম, সেগুলো পর্যন্ত কিন্তু ক্ষয়ে গিয়েছে। না, অনির্বাণের সঙ্গে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, আবারও আমরা যোগাযোগ করার চেষ্টা করব। ঠিক আবারও যোগাযোগ করেছি আমরা অনির্বাণের সঙ্গে। অনির্বাণ রয়েছে, তার মধ্যে কিন্তু 2 শিশু সহ 12 জন মহিলা রয়েছে আর 10 জন পুরুষ রয়েছে। এই 22 জন ওপরে তারা নামতে চাইছেন না, এমনটা কিন্তু দমকলের তরফে দাবি করা হচ্ছে। পুলিশ প্রশাসন তারাও কিন্তু চেষ্টা করছেন যে তাদেরকে কোনোভাবে বুঝিয়ে সুঝিয়ে নিচে নামিয়ে আসার জন্য। পুলিশের কাছে এই মুহূর্তে এই সমস্ত বাসিন্দাদের যে সুরক্ষা বা নিরাপত্তা সেটা অগ্রাধিকার পাচ্ছে দমকল কর্মীদের কাছেও তাই, এবং সেই কারণে তারা বারবার আবেদন করছে। 39 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ জসিমউদ্দিন তিনি কিন্তু ঘটনাস্থলে এসছেন। তার যেটা বক্তব্য যে এখানে কিন্তু এই যে বাড়ি ভাঙার কাজ চলছে সে বিষয়ে কোনো তথ্য রেখে এটা করা হচ্ছিল এবং এই জায়গায় কিন্তু দেখা যাচ্ছে যে এই পরিস্থিতি গোটা বাড়িটির, যেখানে বাড়ির বাসিন্দারা তারা এখন বুঝতে পারছেন না তারা যাবেন কোথায়। কাউন্সিলর তিনি এসছেন ঘটনাস্থলে, তার সঙ্গে একবার কথা বলবার চেষ্টা করি যে তিনি কি বলছেন। জসিমউদ্দিন, একটা বিষয় সেটা হচ্ছে যে এই যে বাড়ি এখনও দমকলের তরফেও বলা হচ্ছে যে 22 জন আছে উপরে যারা নামতে চাইছে না, মূলত এদের আশঙ্কা কি, নামতে চাইছে না কেন? ইতিমধ্যে আপনি একদম 10:30 থেকে 11:30 দিকে আপনি এসে গেছেন, ইতিমধ্যে সবটা বুঝতে পেরেছেন। আমি যা বুঝেছি যে বাড়িটা ভাঙা যখন উপর থেকে শুরু হচ্ছে, একটা বাথরুমটা পড়েছে, কোনো সিঁড়ি পড়েনি, কোনো বালকনি পড়েনি, সিঁড়িটা ব্লক হয়ে গেছে। আমি সিএসসিকে রিকোয়েস্ট করে যাঁচ করে যে কোনো কেবিল তার ইত্যাদি, তো এখন আমি চেষ্টা করছি কর্পোরেশনকে দিয়ে এবং কনজারভেন্সিকে দিয়ে ব্লকটাকে সরিয়ে দেবো। ব্লকটা সরে দিলে ওরা সিঁড়ি ব্যবহার করতে পারবে, সিঁড়ি দিয়ে ওরা বার হয়ে যাবে। এটা হচ্ছে একটা দিক যে আমার সিএসসি লাইন দিয়ে দিয়েছি, ব্লকটা সরে দিচ্ছি, সবাইকে বার করে দিচ্ছি। এখন অবধি একজনও কোনো অসুবিধা হয়নি, তারা রেস্কিউ আছে। আমি সবাইকে বলেছি যদি থাকার কোনো অসুবিধা হয় আমি হেল্প করব, কিন্তু মূলত জায়গাটা তাই না তাদেরকে বের করে দেবো, তারা যাবে কোথায়, বিষয়টা তা নয়। বিষয়টা দুটো, এক হচ্ছে যে ভাঙার পারমিশন নিয়েছিল কিনা। আজকে বলি আপনার সামনে সত্যেম অফ জয়তে আমি 17-18 দিন পরে ওদের সমস্ত টেন্ডারকে ডেকে বলেছিলাম এই যে তোর বাড়িতে যে ভাঙা শুরু হয়েছে রে, তোরা তো এখনও ওখানেই থাকছিস, তাহলে থাকছিসও আর ভাঙছে, এটা কী করে হয়? বলে জসিমদা দেখুন আমাদের সাথে কথা বলিনি, তাই বলেছিলাম, ওদেরও বলেছিলাম, এদের বলেছিলাম চিঠি দিতে বলেছিলাম, 17 দিন আগে বলেছিলাম তুই একটা চিঠি দে,
এটা চিঠি দেয়, তালা ভেঙেছিল তাও আমি থানাতে জিডি করিয়েছি ওদের দিকে। আর যে ভাঙতে শুরু করেছে তোরা আমাকে চিঠি দেয়, তাহলে আমি আটকাবো? ওরা কোনো 17 দিন আগে 18 দিন আগে চিঠি দেয়নি, কেউ দেয়নি। আমাকে দিয়েছো চিঠি, আমাকে অভিযোগ জানিয়েছো? এখন যে পরিস্থিতি দাঁড়িয়ে আমাকে চিঠি দিচ্ছে, আমি যে কথাটা 15 দিন আগে বলেছি তা সত্য হলো, আজকে আমাকে চিঠি দিচ্ছে। আমি এই চিঠিটা ভিত্তিতে আপনাদের কাছে বলছি যে ব্লকটা আমি সরে দিচ্ছি, সিএসসিকে লাইন দিয়েছি, সমস্ত লোকের কাছে যাব, আমি কথা বলবো। ওরা আমাকে ডাকছে, ওরা বলছে জসিমদা আসলে তারপরে আমি যাচ্ছি, ওদের সাথে কথা বলছি, ওদের সমস্ত থাকা খাওয়া ব্যবস্থা আমি করব। ওরা যেভাবে চাইবে, না চাইলে আমি করব না, যারা চাইলে আমি করব। বিষয়টা হচ্ছে যে একটা বাড়ি, সেটা বিপজ্জনকভাবে লেখা রয়েছে, পুরসভার নোটিশ টাঙানো রয়েছে, সেই বাড়িটি ভাঙা হচ্ছে, অথচ সেখানে ভাড়া। সুব্রত চক্রবর্তী এসআইকে পরিষ্কার বলেছি তোমাকে এটা এফআইআর করতে হবে যে একজনও টেনেন্ট যদি থাকে ভাঙা যাবে না। আপনি নিজে ফিরাদ হাকিমের সঙ্গে কথা বলেন মেয়রের সাথে? অবভিয়াসলি আজকে দেখুন জুমাবার, আমার আজকে নামাজ 1:15 মিনিটে আমার চলিয়া মসজিদের নামাজ হয়। আজকে আমার নামাজ এখানে হয়নি, আমি গিয়ে এখন ওই আমু স্ট্রিটে নামাজটা পড়বো। আজকে আলবিদা জুমা কি না জানি না, আজকে বহুত মুকদ্দাস দিন আমাদের আজকে জুমাবার। কিন্তু আমি দেখুন নামাজটা ছেড়ে, আমি রোজাতে আছি, নামাজটা ছেড়ে আমি এখানে এসেছি এবং সবাই এসছে। আমি ফায়ার ব্রিগেডকে, পুলিশ প্রশাসনকে, কনজারভেন্সারকে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। মানুষ সব ভালো আছে। আর আপনাকে এইটা বলছি, আমি মেয়র সাহেব 22 জনকে নামানোর বিষয় কি করবে যতক্ষণে? এখনই যাচ্ছি, আমি সরবো না, আমি আছি না আছি, আমি এখানকার ছেলে। একদম অনির্বাণ, অর্থাৎ বোঝাই যাচ্ছে কাউন্সিলর তিনি বলছেন যে তিনি যারা বাড়ির বাসিন্দারা যারা ভেতরে রয়েছেন তাদের সঙ্গে কথা বলবেন এবং তারপরে পরবর্তী পরিস্থিতি ঠিক করা হবে। কিন্তু এই যে একদম পরিস্থিতি তৈরি হয়েছে একেবারে কলাবাগান এলাকায়, জোড়াসাগর কলাবাগান এলাকায় বাড়ি ভাঙার সময় সিঁড়ি ভেঙে পড়ে এবং তার ফলেই সেখানে বিপত্তি তৈরি হয়েছে। কিন্তু এই যে বাড়ি, সেই বাড়িকে আগেই বিপজ্জনক বলে ঘোষণা করা হয়েছিল। বাসিন্দাদের না সরিয়ে বাড়ি ভাঙার কাজ শুরু হয়েছে বলেই অভিযোগ করা হচ্ছে এবং সেই কাজ চালাচ্ছিল বহুতলের মালিক, এরকমই অভিযোগ সামনে এসেছে। এলাকায় পুলিশ পৌঁছেছে, বাসিন্দাদের নামিয়ে আনারও কাজ চলছে, তবে অনেকেই বাড়ি ছাড়তে নারাজ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।